নিশ্চয়ই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। বেশ গরম পড়েছে, বেশ কি গরমটা সহ্য করা যাচ্ছে না। তো এই গরমের জন্য সব থেকে ভালো খাওয়ার হচ্ছে টক দই। ডাক্তাররাও বলছে টক দই খেতে, প্রত্যেক দিন খাওয়ার পর টক দই খেতে অন্তত 2 চামচ করে। আর এখন গরম যা পড়েছে, লস্যি বা এমনি টক দই বা লস্যি এগুলো তো খাওয়াই হচ্ছে, তার জন্য টক দই দরকার। আর বাজারে কিন্তু টক দইয়ের ঘাটতি পড়েছে, সুতরাং বাড়িতে টক দই বানাতে হবে। আর বাড়িতে টক দইটা বানিয়ে খাওয়া ভীষণ ভালো। আমি কিন্তু বাজারের টক দই কিনি না, বাড়িতেই বানাই। তো আমি কিভাবে বানাই পারফেক্টভাবে, চলো দেখি। দই বসানোর জন্য প্রথমেই যেটা লাগবে দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। এবার একটা কথা বলি, আমার একটা খুব ভুল ধারণা ছিল যে ক্রিম দুধেই ভালো দই বসে, স্লিম দুধে বসে না। স্লিম মানে হচ্ছে ক্রিম তোলা যে দুধটা পাওয়া যায় সেটা, কিন্তু এই ধারণাটা একদমই ভুল। স্লিম দুধেও খুব ভালোভাবে দই বসে, তবে যে কোনো দুধ হোক না কেন ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দুধটা ফোটানো হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আর এই দুধটাকে একটু নাড়তে থাকবো যাতে উপর থেকে শর্টটা না পড়ে যায়। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেবো, একদম ঠান্ডা নয়, তবে অল্প একটু ঠান্ডা হতে দেবো। ওদিকে আমার দুধটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি এখানে 1.5 চামচ মতো টক দই নিয়ে নিয়েছি। এটাও আমার বাড়ি পাতা টক দই, শেষ হয়ে গেছে, সেজন্য আমি সাজাটা তুলে রেখেছিলাম। এটা দিয়ে আমি দইটা বসাবো। এটা ভালো করে আমি এবার একটু ফেটিয়ে নেব। এই যে এই দইটা ভালো করে ফেটিয়ে নেব যাতে লাম্প না থাকে। দেখো দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, যে টক দইটা সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে গেছে একটা। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর দই পাতার জন্য আমি একটা চিনেমাটির বোল নিয়েছি। তোমরা চাইলে স্টিলের বা কাঁচের জিনিসেও বসাতে পারো, তবে চিনেমাটির বা মাটির হাঁড়িতে বেশি, মাটির কোনো পাত্রে ভালো দই বসে। তো আমি এটা চিনেমাটির একটা বাটি নিয়ে নিয়েছি। এবার যেটা করব, এই যে ফেটিয়ে রেখেছিলাম দইটা, এই দইটা নিয়ে প্রথমে এই পাত্রের সারা গায়ে লাগিয়ে দেব। অল্প একটু নিয়ে, 1/2 চামচ মতো নিয়েছি। এবার নিয়ে আমি এটা সারা গাটায় লাগিয়ে দেব। দেখো দেখতেই পাচ্ছ আমি সারা গায়ে ভালোভাবে টক দইটা লাগিয়ে নিয়েছি। এবার এটাকে রেখে দিচ্ছি। এবার চলো দুধটা কতটা ঠান্ডা হলো দেখে নিই। আচ্ছা, এবার বলি যে পারফেক্ট দই বসানোর সবথেকে সিক্রেট ব্যাপারটা হলো দুধের টেম্পারেচারটা। দুধের যে টেম্পারেচারটা সেটা যদি ঠিক না থাকে, দই কিন্তু ভালোভাবে বসবে না, জল কেটে যাবে, থিকনেসটা ভালো হবে না। সেজন্য টেম্পারেচারটা ভীষণভাবে জরুরি। তো কিভাবে টেম্পারেচারটা চেক করবো চলো দেখে নিই। এবার টেম্পারেচারটা কি করে বুঝবো আমি, এই যে দুধটা ফোটানো হয়ে গেছে, তারপর আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তো আঙুল দিয়ে দেখতে হবে আমি এটা সহ্য করতে পারছি কিনা, এই দুধের টেম্পারেচারটা আমি সহ্য করতে পারছি কিনা। তো আমি দেখো হাত দিয়ে দেখছি, আঙুলে আমি কিন্তু সহ্য করতে পারছি, উঠিয়ে নিতে হচ্ছে না, খুব গরমও নেই আবার একদম ঠান্ডাও হয়ে যায়নি। তো এটাই হচ্ছে পারফেক্ট টেম্পারেচার ভালো দই বসানো। তো এবার এটাকে আমি দই যে পাত্রে আমি পাতবো, এই যে এই পাত্রটা যে আমি পাতবো, এটাতে এবার আমি ঢেলে দেব। ব্যাস, এখানে আমি ঢেলে দিয়েছি। এবার যেটা করব, এই যে বাকি টক দইটা, সেই টক দইটার ওপরে আমি অল্প একটু দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা এতে ঢেলে দেব। ব্যাস, আর কিচ্ছু করার নেই, জাস্ট এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আর এটা ওভারনাইট রেখে দেব। আমি যেহেতু রাতে বসাচ্ছি, ওভারনাইট রেখে দিয়ে সকালে আমি ফ্রিজে দিয়ে দেব। নাহলে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা এটা একটু গরম জায়গায় রেখে দিতে হবে। তারপর ফ্রিজে তুলে 1 ঘন্টা মতো রাখার পর তারপর সার্ভ করে দেওয়া যাবে। তো এটা আমি ওভারনাইট রেখে দিচ্ছি, আর সকালে উঠে আমি ফ্রিজে দিয়ে দেব। আমি সকালে দইটা বসিয়ে ফ্রিজে তুলে দিয়েছিলাম, আর এখন দেখো মোটামুটি 1-1.5 ঘন্টা মতো ফ্রিজে ছিল, ঠান্ডা হয়ে গেছে। দেখো কেমন জমে গেছে, কোনো জল কাটেনি, কিন্তু একদম পারফেক্টভাবে দইটা জমেছে। তো দেখো দেখলেই তো কেমন সুন্দরভাবে জমেছে। এবার আমি কেটে দেখাচ্ছি কতটা
সুন্দরভাবে জমেছে, এই দেখো। তো দেখলে তো কেমন পারফেক্টভাবে বাড়িতে সুন্দর দই বসানো যায়। তো বাড়িতে এইভাবে পারফেক্টভাবে দই বসিয়ে নিতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। টাটা।